নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আজকে একদম নতুনত্ব একটা ব্লগ। তো আজকে হচ্ছে বিয়েবাড়ির ব্লগ। তো চেন্নাইয়ে আমরা যে আছি, তো এখানে একটা বিয়েবাড়ির ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো আমরাও এখানে প্রথমবার এই বিয়েবাড়িটা যাব, আর কিভাবে কি নিয়ম রুলস সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বিয়েবাড়ি একরকম আর এদের বিয়েবাড়ি একরকম। তো এটা হচ্ছে বিয়ের আগের দিন সন্ধ্যাবেলার রিচুয়ালস। তো এখানে মানে যার বিয়ে হবে সে হচ্ছে এখানে পাত্র, তো তার এখানে হলদি সেরিমনি হচ্ছে। আর এই তত্ত্বগুলো এসছে, কোথা থেকে এসছে ঠিক বলতে পারবো না, নয় মামা বাড়ি থেকে এসছে, না হলে কনের বাড়ি থেকে এসছে। তো যেখান থেকেই হোক এসছে, তো সেই জিনিসগুলো এখানে রাখা রয়েছে। আর যে বর আর কি, তার গায়ে হলুদ লাগানো হচ্ছে। তো এখানে তত্ত্ব হচ্ছে কোনো ড্রেস না, সমস্ত খাওয়ার আইটেম, ফ্রুটস, মিষ্টি, তারপরে কেকস, সব রকম আছে, স্ন্যাক্স জাতীয় সব রকম আছে। আর এখানে হলদি সেরিমনি হচ্ছে। এই হচ্ছে বর, তো এর বিয়ে হবে। আর তামিলনাড়ুর বিয়ে বাড়ি হচ্ছে একদম সকালে। তো সকালে ওদের বিয়ের রিচুয়ালস হয়ে যায়, আর বিয়েটা ওদের হয় মন্দিরে, আর রিসেপশনটা হয় লজে, পার্টি হলে। তো আমাদেরও ওখানে ইনভিটেশন আছে, তো আমরা যাব সন্ধ্যাবেলায়। এমনিতে সকালের যে রিচুয়ালস আছে, বিয়ে আছে, তাতেও আছে ইনভিটেশন, তো সেখানে আমরা যাব না। আর এমনি হলদি সেরিমনিতে তো আমরা আছি, ওরা ডেকেছেন আমাদের, তো আমরা এখানে বাড়ির কাছেই, তো ওখানেই আছি। তো এখানে সব রকম আর কি বাজনা বাজছিল, তো আমি পুরোটাই মিউট করে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে লাইটিং দিয়েছে, আর এটা হচ্ছে আমাদের বাড়ি। তো একদম বাড়ির ক্লোজই ওদের বাড়িটা, তো সেই জন্য বাড়ির সামনেই অনুষ্ঠান। তো যাক, বিয়েবাড়িটা নিজেদের মনে হয়েছে, আর খুব মজা করেছি। আর বিয়েবাড়িতে এত জোরে জোরে বক্স বাজছিল, আমি কিছু আর কি বিয়েবাড়ির যে সাউন্ড সেটা দিতে পারিনি, কারণ কপিরাইট ক্লেম এসে যাবে, সেই জন্য আমি পুরো ভলিউমটাকে আর কি মিউট করে দিয়েছি। আর এই যে মানে তত্ত্বের যেগুলো জিনিস আর কি, খাবার জিনিস যেগুলো রাখা হয়েছে, মানে যেখানে রাখা হয়েছে তার উপরে রঙ্গোলি করা হয়েছে কালারফুল। তো রঙ্গোলির ওপরে ওই জিনিসগুলো রেখেছে। তো সবাই একে একে হলদি সেরিমনি করছে, তো হলদি লাগিয়ে দিচ্ছে বরের গায়ে। প্রথমে হলুদ দিতে হবে গালে আর হাতে, আর সিঁদুরের টিপ পরাতে হবে, আর মাথায় ফুল দিতে হবে। আর যারা যারা এগুলো দিচ্ছে তাদের একটা করে গিফট হচ্ছে ওই যে গামলা, গামলার মধ্যে অ্যালুমিনিয়াম গামলা দিচ্ছে, গামলার মধ্যে একটা মিষ্টি আর পান সুপারি আছে। তো এর আগেও একদিন হলদি সেরিমনি হয়েছে, সেটা 4 দিন আগে হয়ে গেছে। সেটা একদম সকালে ছিল, ভোরবেলা। তো সেটাতে আমরা যেতে পারিনি, ভোরবেলা কখন ঠিক বলেছিল বুঝতে পারিনি, তো সেই জন্য যাওয়া হয়নি। তো এটা হচ্ছে বিয়ের আগের দিন সন্ধ্যাবেলায়, ওটা হয়েছে 4 দিন আগে। তো ওটা আমরা সকালে যাইনি, সেই জন্য বেলায় আবার গিয়ে দেখা করে এসেছিলাম। আর এটা এখন হচ্ছে বলে ওই আন্টিটা আর কি আমাদের ডাকতে এসেছিলেন যে এসো, এখন হলদি সেরিমনি হচ্ছে, তো তোমরা হলুদ লাগিয়ে যাও। তো সেই জন্য আমি, মা, বাবা সবাই এসছি। আর এই যে এটা কি জিনিস বুঝতে পারলাম না, তবে আমাদের যেরকম বরের জিনিস দেওয়া হয় না বিয়ের জন্য জোর, তো এটা সেরকমই কিছু একটা দেওয়া হচ্ছে। তো সবাই মিলে পাত্রের হাতে তুলে দিচ্ছেন। তো কি দিল ঠিক বোঝা গেল না, এখানে ড্রেস ট্রেস সবই আছে। তো পাত্রের হাতে এটা দিল, আমাদের যেমন বিয়ের জোরটা আর কি বরের হাতে দেওয়া হয়, সেটা পরেই বিয়ে হয়, এরকমই একটা কিছু হবে। আসলে তামিল কথা বুঝি না, তো তাই কী রিচুয়ালস হচ্ছে কিছু বুঝতে পারছি না। আমরা যেটুকু আইডিয়া করছি ওইটুকুই। আর এই যে চেন দেওয়া হয়েছে, চেনটা পরিয়ে দিচ্ছে।
তো আমি যাইনি বলে আন্টি আবার আমাকে ডাকতে এসছে যে তুমি হলুদ লাগালে না, তো আমি ওই জন্য আবার হলুদ লাগাতেলাম। ওই যে পাশে যে হাত বাড়ি আছে ওটা হচ্ছে আন্টি, ওই যে আন্টি গিফটগুলো নিয়ে নিয়েছে গামলাগুলো, ওইগুলো আর কি হলুদ লাগালে যারা যারা হলুদ লাগাচ্ছে তাদের একটা করে দেওয়া হচ্ছে। আর এই যে সব কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে নাকি নজরটাকে ওরা কাটিয়ে নেয়, তো সেই রকম নজর কাটিয়ে নেওয়া হচ্ছে। তো তারপরে বর উঠে যাবে, আর কোনো রিচুয়ালস নেই। এবার হচ্ছে পরের দিন সকালে, তো সকালে এদের এদিকে রিচুয়ালসগুলো দেখবো না বাবাইকে রেডি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। একবার করে বাবাইকে রেডি করছি আর একবার করে দেখতে চলে যাচ্ছি। তো ওই যে কনেও এখানে চলে এসছে, তো কখন এসছে বুঝতে পারছি না, পারিনি আর কি যে কনে কখন এখানে চলে এসছে। তো এই বাড়ি থেকে একবারে রেডি হয়ে বিয়ের জন্য যাচ্ছে। এই যে দুজনে রেডি হয়ে গেছে, বর আর বউ। এদের বিয়েতে কোনো বেনারসি জারদৌসি শাড়ি পরে না, এদের হচ্ছে এই শাড়িটাই হচ্ছে বিয়ের শাড়ি। তো এই শাড়িটা পরে একদম ট্র্যাডিশনাল সেজে বিয়ে করতে গেল। আর তারপরে বিয়ে করতে যাওয়ার পরে আর কিছু রিচুয়ালস ছিল না, সবাই বিয়ে দিতে চলে গেছিলো। আর এখানে বরকনে এসে গেছে, বরকনে এলো তখন 12:30 মতো বাজে। আমাদের রান্না টান্না কমপ্লিট হয়ে গেছিলো। তো আমাদের নিমন্ত্রণ আছে, আমরা তো রাত্রে যাব। এটা হচ্ছে আন্টি, আর এখানে বরকনে এসছে, তো বরকনে দেখতে এলাম আমরা আবার। এই যে আঁচলের মধ্যে আমাদের যেরকম মানে গাঁটছুড়ো বাঁধতে হয়, ওদের ওই রকম কনের আঁচলের মধ্যে কিছু একটা বাঁধা রয়েছে। তো আমাদের যেরকম বরণের নিয়ম আছে এদেরও সেই রকম আছে। তো বরণ টরণ সবই হবে, সবই আমরা দেখেছি। আর এদের রিচুয়ালস হচ্ছে বরকনে বাড়ি এলো, তো বাড়ি আসার পর আবার ওরা সব মন্দিরগুলো প্রণাম করতে যাবে, বাড়িতে থেকে যাবে না। তো সব মন্দির টন্দির প্রণাম করে বাইরে কোথাও খাওয়া দাওয়া করবে, করে আবার রাত্রে রিসেপশনের জন্য রেডি হয়ে লজে যাবে। আর এই যে এখানে আরতি হবে, বরণ হচ্ছে। তো এই যে থালাটা নিয়ে যে ওই দাদুভাইটা বরণ করছে না, ওর মধ্যে কি রাখা আছে বলুন তো? 3 রকমের ভাতের আর কি লাড্ডু করা। তো একটা হোয়াইট কালারের কিছু দিয়ে মাখানো, একটা কালো কালারের কিছু দিয়ে মাখানো, আর একটা লাল কালারের কিছু দিয়ে মাখানো, 3টে ভাতের লাড্ডু করা রয়েছে। তার উপর একটা করে রাখা রয়েছে শুকনো লঙ্কা, ওর মধ্যে দেওয়া রয়েছে। তো দাদুটার করা হয়ে গেছে, এবার এই আন্টিটা করবে। আর আমাদের যেমন নতুন বউ আসলে হাতেতে মাছ ধরিয়ে দেওয়া হয়, তো এদের নতুন বউয়ের হাতে দেওয়া হচ্ছে প্রদীপ। তো প্রদীপটাই ধরে নতুন বউ আর কি ঘরে প্রবেশ করবে। এখন বরণ হচ্ছে, সেই জন্য প্রদীপটা এইদিকে এনে আর কি নিয়ে নিয়েছেন হাতে। আর এই যে মোচাটা ঝুলছে, এটাকে একটু স্কিপ করে যাবেন, কারণ এদের বিয়েবাড়িতে মোচাটা হচ্ছে লাগাতেই হয়। ওদিকে 2টো কলা গাছ, মোচা শুদ্ধ। তো এই যে ভাতের ওইগুলো দিয়ে হয়ে গেল। 3টে 3 দিকে ফেললো, 2টো সাইডে আর একটা মাথার ওপর দিয়ে পিছনে। তো এটা হচ্ছে নারকেল, নারকেলের ওপর কর্পূর দেওয়া রয়েছে। এবার আরতি হবে। তো আরতি হতে হতে আরেকটা নতুন জিনিস হবে, তো কী হবে সেটা বলবো, দেখতে থাকুন ভিডিওটা। তো আরতি ঘোরানো হয়ে গেছে, এবার নারকেলটাকে একবারে মেরে ফাটিয়ে ফেলবে। এই যে হয়ে গেছে। তো এই যে এই জলটার ওপরে আবার পানের ওপরে কর্পূর জ্বেলে দিয়েছে, এটাও হবে আরতি। এটা আর কি নজর কাটানো। বউটা খুবই ভালো হয়েছে, কিন্তু ভীষণ রোগা, একদম পাতলা। তো হয়ে গেল নজর কাটানো। এইবার কি হচ্ছে দেখুন। আর এখানে নজর কাটাতে কাটাতে এনার ভর হয়ে গেছে।
வா வா நீங்க வாங்க அந்த வத்தி படி எடுத்துட்டு வந்து கொடுக்காத யார்கிட்ட வச்சு கையில ஃபேன் வச்சுங்க আর এদিকে হচ্ছে মেয়ের বাড়ির এই দুজন, তো এরা কলসি করে কি দিয়ে গেল বুঝলাম না, তো এই দুটো দিতে আসলো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমরা রেডি হয়ে গেছি রিসেপশনে যাব বলে। তো দাদা আসেনি বলে এতক্ষণ যাওয়া হয়নি, সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। আর ভাইজি দৌড়ে দৌড়ে নিয়ে আসছে ফুলের মালা। তো বৌদি দাদাকে বলেই দিয়েছিল যে একটু ফুলের মালা নিয়ে আসবে, আমরা খোপা বাঁধবো তো দেবো। তো এখানে আমি ভাইজিকেও একটু পরিয়ে দিয়েছি। তো ভাইজি চুলটা আমিই বেঁধে দিয়েছি আর নিজের খোপাটা নিজেই বেঁধেছি। কেমন হয়েছে একটু জানাবেন। আর এই যে রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়লাম। আর বাড়িতে বিয়েবাড়ি হচ্ছে সেরকম একটা অনুষ্ঠান, আর ওই বিল্ডিংয়েরই আর একটা বাচ্চার আর কি ফার্স্ট ইয়ারের বার্থডে ছিল, তো সেটাও একটা অনুষ্ঠান। সব অনুষ্ঠান একসাথে পড়ে গেছে আর ভীষণ জোরে জোরে বক্স বাজছে। তো সেই জন্য কিছুই ভয়েস দিতে পারছি না, সবই ভয়েস ওভার দিলাম। আর এই যে আমি চলে এসেছি, এবার বৌদি আসছে আমার পিছনে। তো আমরা কাতান বেনারসি পরেছিলাম, আমারটা ছিল ব্ল্যাক, বৌদিরটা ছিল ব্লু। তো তারপর আমরা অটো ধরে নিলাম, অটো করে আবার যাবো লজে। তো বাড়ি থেকে লজটা অনেকটাই দূরে ছিল, তো সেই জন্য অটো করে যাচ্ছি। আর দাদা বাইক নিয়ে বেরিয়েছে, দাদা, রাজা, মাম্পাই আর ভাইপো ছিল দাদার গাড়িতে। তো আমি, মা, বৌদি আর বাপি ছিলাম অটোতে। তো এই যে আমরা লজে চলে এসেছি। আর ওই যে লজের সামনে দেওয়া রয়েছে বর আর বউয়ের ফটো। তো প্রথমে আর একটা লজে অটোলাটা দাঁড় করে দিয়েছিল। তো বৌদি বলে কি, যেই লজের সামনে দেখবে আমাদের বরকনেটার ছবি দেওয়া আছে, তো আমরা সেখানেই নামবো, আমরা উল্টোপাল্টা জায়গায় নেমে পড়বো না। কারণ লজের কি নাম লেখা ছিল কার্ডেতে আমরা ঠিক বুঝতে পারছিলাম না, তামিলে লেখা ছিল তো সেই জন্য। তো বাজারের কাছে ছিল বুঝতে পেরেছি, কিন্তু লজটার নামটা আর বুঝতে পারিনি। তো যাই হোক, এবার উপরে চলে এসেছি। এসে একটা গণপতিজির মূর্তি, আর এখানে ছিল কটন ক্যান্ডি। বৌদি খাচ্ছে কটন ক্যান্ডি, মায়ের হাতে ধরা রয়েছে কটন ক্যান্ডি আর খাচ্ছে পপকর্ন। তো সবাই খুব আনন্দ করছি এসে। এগুলো আর কি উঠেই এই স্টলটা ছিল। তো এখানে আমরা একটু খাওয়া দাওয়া করে তারপর যাব ভিতরে। আর এই যে এবার ভিতরে যাচ্ছি। তো এখানে স্টেজে আছে, বর বউ আছে স্টেজেতে, আর আন্টিটাও আছে। তো আজ এখন কনেকে পুরো অন্যরকম লাগছে, সকালে অন্যরকম লাগছিল, এখন অন্যরকম লাগছে, ভালো লাগছে। আর এটা হচ্ছে এদের ট্র্যাডিশনাল শাড়ি, তো এটাই এদের বিয়েতে পরতে হয়। আর আমি সবটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। জুস, কফি, কটন ক্যান্ডি, পপকর্ন, এইগুলো ছিল খাওয়া দাওয়ার জায়গায়। তো আবার উপরে গিয়ে কী আছে না আছে উপরে গেলে দেখাবো। এই যে উপরে এসেছি খাওয়া দাওয়া করতে, এখানে আছে ফুড স্টল আর আইসক্রিমের স্টল। আর ওদিকে পুরো একদম বড় করে জায়গা জুড়ে রয়েছে খাওয়ার ব্যবস্থা। তো খাওয়ার জায়গায় প্রচুর ভিড় ছিল, সেই জন্য ভাবলাম একটু আইসক্রিম খাওয়া যাক। তো আইসক্রিম খেতে এসেছি, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, নিচে চলে এসেছি। খাওয়া দাওয়া ভালোই হয়েছে। তো তামিলনাড়ুর যেরকম খাওয়া দাওয়া, কলার পাতাতে সব রকম আইটেম থাকে, ভেজ বিরিয়ানি থেকে আরম্ভ করে ফুলকপির 65 সব কিছুই ছিল, চাটনি মিষ্টি সবই ছিল। তো নিচে এসে দেখলাম সবাই একটু নাচাগানা করছে, তো আমি ওগুলো একটু তুলে নিলাম। তো এবার বাড়ি ফেরার পালা। আর ওই যে ব্যাগটা দেখালাম, ব্যাগে ছিল গিফট। তো আমরা যে এলাম, তো এরা এখানে আমাদের আপ্যায়ন করলেন। তো ব্যাগের মধ্যে ছিল 5 সুপারি আর একটা নারকেল।
তো চলুন বিয়েবাড়িকে টাটা করে এবার আমরা বাড়ি যাই, কারণ অনেক রাত হয়ে গেছে, 10টা বাজে। আর এখানে বিয়েবাড়ি হচ্ছে সন্ধ্যা থেকেই শুরু, মানে আমাদের ওখানে যেমন 12টা 1টা পর্যন্ত, তো এখানে 10টার মধ্যে এরা ফিনিশ করে দেওয়ার চেষ্টা করে। তো যাক, অটো ধরে এবার বাড়ি চলে এসেছি। আর এখানে যে বার্থডের অনুষ্ঠানটা ছিল সেটা জানি না ফিনিশ হয়েছে কি। আমাদের বার্থডেতে ইনভাইট ছিল না, বিয়েবাড়িতেই ছিল, সেই জন্য আমরা বিয়েবাড়ি গেছিলাম। তো ভালোই লাইটিং করেছে। তো চেন্নাইয়ের বিয়েবাড়ির ব্লগটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। আপনাদের একটুখানি ভালোবাসা আমাকে অনেকখানি এগিয়ে যেতে সাহায্য করবে। আমি আবারও বলছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন সবাইকে